আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, ছুটির দিন, তাই চলে আসলাম আরেকটা বিরিয়ানি রেসিপি নিয়ে। আজকে আমি বাসমতি চাল দিয়ে চিকেন পাক্কি বিরিয়ানি রান্না করেছি। সেই রেসিপিটাই নিয়ে আসলাম। যদিও সবাই বিরিয়ানি রান্না করতে পারে, তাই শর্টকাটভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমিও ফার্স্ট টাইম বাসমতি দিয়ে রান্না করছি। এর আগে কখনো রান্না করি নাই, ভয় পাচ্ছিলাম যে ঝরঝরা হবে নাকি কি হবে, কেমন হবে। যাক, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। যে আমি প্রথমে বাসমতি চালের ভাতটা 50% ডান করে রেখেছি, পুরোপুরি সিদ্ধ করিনি। তারপরে যে এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেলে তারপর বেরেস্তার পেঁয়াজটুকু উঠিয়ে তারপর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ভালোভাবে, ওই চিকেনটা যে রান্না করতে দিব প্যানে। আর এই যে আমি আলু ভেজে রেখেছিলাম, আর সাথে একটু ডিম দিব, যার কারণে ডিমও সিদ্ধ করে রেডি করে রেখেছি। এই যে দেখেন চিকেনটাও হয়ে আসছে, ভালো করে কষিয়ে তারপর হাফ সিদ্ধ হয়ে গেলে, মানে মোটামুটি বলতে গেলে সিদ্ধই হয়ে গেছে। তারপর আমি এটার মধ্যে এখন রাইসটা মিক্স করব। তো ওই যেভাবে প্রথমে আমি বাসমতি রাইসটা সুন্দরভাবে দিয়ে নিলাম। তারপর এর মধ্যে আলু দিব, পেঁয়াজ বেরেস্তা দিব, তারপরে ডিম দিয়ে দিব, আলু বোখারা দিব, কাঁচামরিচ এইভাবে। আর যে একটু জাফরান কালার দিয়ে দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটাও একটু একটু করে দিয়ে দিব, যাতে চালের কালারটা সুন্দর হয়, ডিফারেন্ট কালার আসে। এই যে দেখেন এইভাবে সাজিয়ে সাজিয়ে আমি যে লেয়ার বাই লেয়ারে দিয়ে দিব। ভাতের আরেকটা লেয়ার যাবে, আবার তারপরে ওই সেম জিনিস আবার পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ এগুলো দিয়ে, আর যে তো লাস্টে একটু ঘি দিয়ে দিব। যে এটা সেকেন্ড লেয়ার পড়তেছে, সেকেন্ড লেয়ারে এসে আমি ঘিটা অ্যাড করব। তারপর এটাকে দমে রেখে দিব। দমে এই 50% ডান চালটাও সুন্দরভাবে হবে, আবার চিকেন যদি একটু কম সিদ্ধ হয়ে থাকে ওইটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মাঝখানে একবার আমি নাড়িয়ে মিক্স করে নিব। সুন্দরভাবে যখন হয়ে আসবে তখন এইভাবে আলতোভাবে আমি মিক্স করে নিব সব কিছু। এটা মিক্স না করলেও হয়, খাওয়ার সময় অনেকে মিক্স করে নেয়, তো আমি ভাবলাম যে একটু মিক্স করে তারপর আরেকটু দম দিয়ে তারপর আমার রান্নাটা কমপ্লিট করব। তাই হালকাভাবে একটু মিক্স করে দিচ্ছিলাম। খেতে কিন্তু বেশ হয়েছিল, আর চাঁদ একটাও ভাঙেনি, খুব ঝরঝরই হয়েছিল মাশাআল্লাহ। এই তো আমাদের ছুটির দিনের লাঞ্চ রেডি হয়ে গেল।